আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে একটা দুঃসংবাদ পেলাম। এই দুঃসংবাদটা যে পাবো কখনো চিন্তাও করি নাই, আশাও করি নাই। তো যা আল্লাহ কাকে কখন কেমন করে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমরা তো বান্দা মাত্র। তো যাই হোক, ঘুম থেকে উঠে একটা দুঃসংবাদটা হলো আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ভিডিও করি নাই, আপনাদের সাথে আমি বলতেছি। তো দুঃসংবাদটা হলো আমার যা মানে আমার ভাসুরের ওয়াইফ, সে স্ট্রোক করছে। তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে। ঢাকা এনে তারপরে যে ভর্তির জন্য অনেক ঘোরাঘুরি করতেছে, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে এই হাসপাতাল, ঢাকা মেডিকেল, তারপরে ধানমন্ডি, অনেক জায়গায় গেছে, কোথাও ভর্তি করতে পারে নাই। তো শেষমেশ আর কি ইবনে সিনায় ভর্তি করতে পারছে। তো হঠাৎ করে আমার যা ব্রেন স্ট্রোক করছে। তো আমাদের কাছে ফোন আসছে, ফোন পেয়ে তো আমার খুবই কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে, যেটা আমি কখনো আশা করি না যে আমার যা এমন হবে। তো ওই তো বললাম, আল্লাহ কাকে কখন কি করে, কখন কোন বিপদ আসে বলা যায় না। তো যাই হোক, তারপরে খবরটা শুনে আমরা তাড়াহুড়া করে যে নাস্তা খেয়ে তারপরে চলে গেছি। এগুলো আমি ভিডিও করি নাই, কারণ আমার মন খুব খারাপ ছিল, তার জন্য আমার ভিডিও করতে ইচ্ছা করে নাই। তো আমরা হাসপাতালে গেছি। হাসপাতালে গিয়ে 10টার দিকে, 10:30টার দিকে গেছি। নাস্তা খাওয়ার পর 10:30টার দিকে গেছি। যে তারপর অনেক খোঁজাখুঁজি, একবার ধানমন্ডি 9 এরিয়াতে গেছি, সেখানে পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছি। সেখানে আর কি রিসেপশনে জিজ্ঞেস করছি, তো ওনারা বলছে এখানে ভর্তি রাখে না। ওনারা আর কি বললো যে শঙ্কর যান, ধানমন্ডি শঙ্করে যান, ওইখানে যে ইবনে সিনাটা আছে ওইখানে আর কি ভর্তি করে এই স্ট্রোকের রুগী। তারপর আবার আমরা সেই শঙ্কর গেছি, শঙ্কর গিয়ে তারপর ওইখানে রিসেপশনে জিজ্ঞেস করছি। তারপর রিসেপশনে ওরা আর কি অনেক আর কি চেক করে, খোঁজাখুঁজি করে কম্পিউটারে তারপর আমাদের বলতে পারছে। আমি সব ঠিকানা বলছি, সব কিছু বলছি। বলার পর ওনারা আমাদের বলছে তার 5তলায় যান, লিফটের 5তলায়। তো তারপর আমরা লিফটের 5তলায় গেলাম, গিয়ে তারপরে আর কি কেবিনে গেলাম। কেবিনে গিয়ে আমার যাকে দেখে আমি কি বলবো, আমার চোখের পানি আর কি আপনি পড়ছে। আমার জায়ের অবস্থা এতটাই খারাপ হয়েছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ কাউকে যেন এমন না করে কখনো, আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে, দোয়া করি। তো আমার যা যে এমন অবস্থা হবে আমি কখনো কল্পনা করি না, কারণ উনি খুবই নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ, পর্দা, সব সময় আর কি বোরখা পরা, আর হিজাব পরা, নেকাব পরা, তার চেহারা কেউ দেখতে পারতো না, এতটাই ছিল। তো তাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, সে এতটাই অবস্থা খারাপ, মানে এক সাইড তার আর কি হয়ে গেছে, এক সাইড কি বলে অবশ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, সে ইশারায় সব কিছু বলতেছে। তো যাই হোক, আমি যাওয়ার পর সে আমাকে চিনতে পারছে। আমি ডাক দিলাম, সালাম দিলাম, তারপর আমি ডাক দিলাম, বললাম যে আপনি কি আমাকে চিনতে পারছেন? পরে ইশারায় বলছে যে হ্যাঁ চিনতে পারছি। তো যখন সে ইশারায় বলছে, আমার চোখের পানি আর কি ধরে রাখতে পারি নাই বন্ধুরা, কি বলবো, খুবই কষ্ট লাগছে। আল্লাহ যেন কাউকে এমন না দেয়, দিন না দেয়, মানে এমন যে শত্রু আছে, আল্লাহ যেন তাকে এমন দিন না দেয়। তো সে উঠতে পারতেছে না, বসতে পারতেছে না, মানে এক সাইড লড়াতে পারতেছে না। বুঝতেই পারতেছেন যে স্ট্রোক করলে, ব্রেন স্ট্রোক করার পরে মানুষ কী অবস্থা হয়। তো কি বলবো, সেখানে আমি আর কি থেকে গেলাম 10টা, 10:30টার দিকে গেছি, 11টার দিকে, মানে 11টা বেজে গেছে। তো 11টার দিকে যাওয়ার পরে আমি সেখানে, আমরা সোহাগের আব্বু, মানে আমার হাজব্যান্ড আর আমি 2জন ওইখানে ছিলাম প্রায় কয়েক ঘন্টা। 11টায় গেছি আর 2টা, 2:30টার দিকে আসছি বাসায়। তো এতক্ষণ আমি আমার জায়ের সাথে ছিলাম, আসতে ইচ্ছা করতেছিল না, মন চাইছিল তাকে সেবা করে সুস্থ করে ফেলি।
তো আমি তো আর আল্লাহ না, আল্লাহ আমার হাতে তো কিছু নাই। আল্লাহ যা করে, আল্লাহ যা করার তাই করবে, সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ, তাই না? তো আমার এরকম মনে হচ্ছিল আল্লাহ তাকে আমি যদি সুস্থ করতে পারতাম তখনই আমি তাকে সুস্থ করে ফেলতাম। আল্লাহ যদি আমার কাছে এমন একটা ম্যাজিক থাকতো তার কষ্ট দেখে। তো বন্ধুরা, তো তার ক্ষুধা লাগছে, সে বলতে পারতেছে না। এটা কি বলবো, আমার চোখে পানি চলে আসতেছে। তো তার ক্ষুধা লাগছে, সে বলতে পারতেছে না। সে 2 হাত দিয়ে খামচায় ওঠার জন্য চেষ্টা করতেছে, তারপর উঠতে পারে না। তারপরে আমরা ধরে টানাটানি করে ধরে কোমরটা ইয়ে করে, তারপরে 2-3 জন মিলে, তার বোন আছে, আরেকটা কাজের লোক আছে, আসছে। রাজশাহী থাকে আমার, আমি তো সেটা বলি না, রাজশাহী থাকে আমার জাটা, আমার ভাসুরেরা রাজশাহীর বাড়ি। সেখান থেকে আর কি রাতের বেলায় আর কি অ্যাম্বুলেন্সে করে তাকে ভোরবেলায় ঢাকায় এসে পৌঁছাইছে। তো ওই তো 3 জন আমরা আর কি ধরাধরি করে উঠাইছি। উঠানোর পর তারপরে সে ইশারায় বলতেছে তার ক্ষুধা লাগছে। তারপরে যে হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে চাউ ভাত সবজি এগুলা এনে তারপর তাকে আমি আর কি সব চামচ দিয়ে মিক্সার করে সবজিটা মিক্স করে চাউ ভাতের সাথে খাইয়ে দিলাম। তো তার এত ক্ষুধা লাগছিল, সে মনে হয় খাবলা খাবলা করে খাইলো। এটা দেখে আরও কষ্ট লাগছে, মানে সে বলতে পারতেছে না যে তার এত ক্ষুধা লাগছে। সেই গতকালকে রাত্রে নাকি বিকালবেলায় নাকি খাইছে, তারপর আর খাওয়াই না। ভোরবেলা সকালবেলা একটু স্যুপ খাওয়াইছিল, সেটাই। তো ভাতের ক্ষুধা কি আর সব অন্য কিছুতে মিটে বলেন? তো দেখুন কি অবস্থা মানুষের, আল্লাহ যেন কাউকে এরকম না করে। বললাম তো, খুবই কষ্ট লাগছে দেখে। তো বন্ধুরা, সবাই আপনারা দোয়া করবেন আমার যার জন্য, আমার যা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। কথা বলতে পারতেছি না, আমারই কষ্ট লাগতেছে। তো সে এত ভালো ছিল, ভালো মানে কি, সে আল্লাহওয়ালা, সে মানে আল্লাহর সবসময় আল্লাহর গুণগান গাইতো, সবসময় নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ কাজা করতো না। তারপর হচ্ছে পর্দা করতো, সবসময় হাদিস কালাম নিয়ে থাকতো। মানে এদিকে তার ইয়া ছিল, আর অন্য কোনো দিকে ছিল না। কিন্তু সেই মানুষটা যে আজকে এই অবস্থা হবে আমি ভাবতেও পারি নাই বন্ধুরা। তো মানুষ কি বলেন, মানুষ কতটা অসহায়। এখন আমার যা কতটা অসহায়, তার কিন্তু স্বামী পাশে নাই, স্বামী বাহিরে থাকে, ছেলেও বাহিরে থাকে, মেয়ে আছে, মেয়েও আসতে পারতেছে না, মেয়ের 2টা ছোট ছোট বাচ্চা, তাদের রেখেও মেয়েটা আসতে পারে নাই। দেখুন সে কত অসহায় এখন। তার পাশে কিন্তু এখন আপনজন কেউ নাই। কি করবে এখন? বোন আছে, বোন আসছে, বোনও তার বড়, কিন্তু বোন আল্লাহর রহমতে সুস্থ আছে। কিন্তু উনি কেন যেন এমন হয়ে গেল, আল্লাহ কেন আমাকে এমন করলাম, এইটাই চিন্তা করে পাই না। আল্লাহর কি একটা পরীক্ষা। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, সবাই দোয়া করবেন আমার যার জন্য, আমার যা যেন সুস্থ হয়ে যায়। কষ্ট লাগতেছে, আর এমন যেন কাউকে আল্লাহ না করে, এরকম অবস্থা যেন আমাকেও না, আপনাকেও না, কাউকে না, সবাইকে যেন আল্লাহ সুস্থভাবে দুনিয়া থেকে নিয়ে যায়। যতদিন বেঁচে থাকে সুস্থভাবে নিজের হাত দিয়ে সব কিছু করে, নিজের হাত দিয়ে খেয়ে, তারপরে শান্তি মতো যেন দুনিয়া থেকে যেতে পারে, এই দোয়াই সবাই করবেন। আমিও করি সবার জন্য, সবাইকে যেন আল্লাহ সেই তৌফিক দেয়, সুস্থ রাখে। আপনি অভাবে থাকলেও, কষ্টে থাকলেও, সুস্থ থাকলে কিন্তু অভাবটা কষ্টটা আপনার অতটা গায়ে লাগবে না, তাই না বলুন? আপনি ধন সম্পদের মধ্যে আছেন, আপনি অসুস্থ, তাহলে কি হবে বলেন? অন্যের অন্যের আর কি ইয়াতে থাকতে হবে, অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। নিজে কিছু করতে পারতেছে না, বলতে পারতেছে না, বলতে পারতো তারপরেও একটা ইয়ে হতো, সে বলতেও পারতেছে না। সে একটা যে কথা কাউকে ডাক দিয়ে বলবে আমাকে ধরো, আমাকে খাও, আমার খিদা লাগছে, আমি খাবো, সে এটাও বলতে পারতেছে না। কি একটা অবস্থা বলেন, আল্লাহ কি একটা এর মধ্যে ফেলছে আমার যাকে। কেন এমন করলাম, এইটাই চিন্তা করি সারাক্ষণ। চিন্তায় চিন্তায় আমার মাথা ব্যথা করতেছে। আমি আল্লাহ যেন
কাউকে না করে, এরকম অবস্থা। সে দোয়া করতেছি বারবার, আল্লাহ যাকে সুস্থ করে দাও। খুবই কষ্টকর, এই কষ্ট কাউকে বোঝানো যায় না। তো বন্ধুরা, আজকে আমি অনেক রান্না বাড়ার কোনো কথা বললাম না বিষয়ে। তো আমার যার বিষয় কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ এই অবস্থায় ভিডিও করা যায় না, বুঝতেই পারতেছেন। আর আমি তো বাইরে গেলে এমনিও আমার আর কি ক্যামেরা অন করতে কেমন যেন লাগে, পারি না। তো যাই হোক, আর ওইখানে তো ভিডিও করা যায়ই না, তো আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না। তো আস্তে আস্তে 2টা 2:30 বেজে গেছে, তারপরে মন চাইছিল না আসতে, চলে আসছি। কি করব, ওখানে থাকার মতো অবস্থা নাই। আর ওনারা 2জন দাঁড়ানো যায় না, ছোট কেবিন তো, কেবিনে তো বুঝেনি কেমন, বড় কেবিন হতো তাহলেও তো, ছোট একটা কেবিন। তারপরে ইচ্ছা করতেছিল থেকে যাই। তো দেখি আগামীকালকে আবার যাব, তখন আর কি গিয়ে যদি থাকতে পারি তাহলে থাকবো, থেকে সেবা যত্ন করব। আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। আর এই দোয়াই করবেন সবাই আমার যার জন্য, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।